হিফজুল কোরআন 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, সচ্চা ঈমানদার তো ওই সব লোক যাদের দিল, যাদের অন্তর আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون এবং তারা তাদের রবের উপরে ভরসা রাখে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 49 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত এর 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যারা আল্লাহ ও তার রাসূলকে অন্তর দিয়ে স্বীকার করেছে। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। তারপরেও কোনো সন্দেহ করেনি এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী। কারা সত্যবাদী? তারাই সত্যবাদী যারা আল্লাহ এবং তার রাসূলকে অন্তর দিয়ে স্বীকার করেছে এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। আজ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কোরআনের বায়ান শুনছে, ওয়াজ শুনছে, আল্লাহর বাণী শুনছে, কিন্তু তারা আল্লাহকে অস্বীকার করছে। এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে সমস্ত কিছু জানার পরেও, সবকিছু শোনার পরেও আল্লাহ তাআলাকে অস্বীকার করছে। নামাজ আদায় করে না, রোজা রাখে না, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা রোজা রাখে না। তাদের জন্য কি হবে কাল কিয়ামতের মাঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়ে দেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যাকা। আল্লাহ পাক বলেন, আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন হবে বড় সংকটময়, তার জীবনটা হবে বড় সংকীর্ণ। আর আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। যখন বান্দাকে অন্ধ অবস্থায় উঠানো হবে, বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু,
আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো চক্ষুমান ছিলাম। সে কি বলবে? সে আল্লাহকে বলবে, হে আমার পালনকর্তা, আমি দুনিয়ার জমিনে আমার দুই চক্ষু দিয়া আমি দেখতে পেতাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, আজ সেভাবেই তোমাকেও ভুলে যাওয়া হবে। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে যারা আমরা জানার পরেও নামাজে আসি না, আজকে আমরা শোনার পরেও নামাজ আদায় করি না, আল্লাহর আদেশ অনুযায়ী চলাফেরা করি না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, তখন আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ, আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দা, তুমি কি দুনিয়ার জমিনে কি শোনো নাই আমার বাণী? তুমি কি আমার আদেশ অনুযায়ী কি চলাফেরা করো নাই? আমার আয়াত সমূহ কি শোনো নাই? তুমি আমার বাণী শোনার পরেও তুমি আমার থেকে মুখ ফিরাইয়া নিয়েছো। আজকে এভাবেই তোমাকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেব। সম্মানিত মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনার পর আমল করতে হবে এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইরা,